আপনি কি শুরু করেছেন? আপনি কি গরু কিনবেন না আমার গরু জন্য গয়না অলংকার বানাই যাবেন? অঙ্ক করিয়ে তার বুঝবো না যে গরুটার কমে কি আছে এটা আমার জানা লাগবে না। অঙ্ক বোঝো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বোঝো। হ্যাঁ, তাই ফিটা ফিটা নিয়ে মারতে গরু, এইভাবে কেউ গরু কেনে? তোমার কথা শুনে মনে হয় যে তুমি এ প্লাস বি হোল স্কয়ার তো দূরের কথা, হোল স্কয়ার মানে কি সেইটাও তুমি জানো না। মাক কোন এ মুদি দোকানের যে ডিজিটাল মেশিন এতাডু মেশিনের উপরে অতপর গরুটা হালাইয়ে তুই কি বাইলে মাপস? খালি খালি আমি হেরে বলত কই, আমি কি পুরো গরুটারে ওই ডিজিটাল মেশিনে উড়াইতাম, তিনটে মাটিতেই থাকতো। উঠানোর পর দেখতাম যদি যে 10 কেজি হইছে একটা পাও, হেলাই তো আমি সাইড দিয়ে গুণ দিলে সাইড দিয়ে পাও 40 কেজি হয়ে যাইতে। আর মাথাটা মনে করেন থামকে ধরিয়ে দিতাম 10 কেজি, 50 কেজি তো হয়ে যাইতে, যে গরুর ওজন আছে 50 কেজি। এ ভাই এই, আপনি কি ব্যাক কল আছেন? কিসের 50 কেজি? আরে আমার ওই গরুর আড়িয়ে আছে 50 কেজি। আব্বা আপনার একটা কথা বলি, আপনি আমার আগে বলতেন আমি হলে গুড়াগাড়ার লোক কুরবানি দিতাম না। গুড়াগাড়ার লোক কুরবানি হয় না। এই তুই গুড়াগাড়া কাও কারে? হ্যাঁ এই মুরব্বী, আপনি একা একা আসেন, বুঝদার মানুষ গরু কিনে নিয়ে চলে যাবেন। আপনার এই দুই সাওয়ালরে নিয়ে আসেন কিসের জন্য? আজকে খালি পেঁয়াজ আছে। এ ছাওয়াল মাল মানে ও কার ছাওয়াল? কেন আপনার আব্বা না? তোর হালার বালা উনি আমাকে হর কেন বাদ দিয়েছে কেন? হে বেটা তো সুদখোর। হালার বালা, আমি যৌবন কালে কি না কি করছি তোরা হয়ে গেল আমার এখনো গোটা দাও। আর তুই যে আমার সুৎখর ছোট জামাই, তুই কি হারামি হারামি শালা? আমি কি করি? আমি তো তাও একটা ভালো জায়গায় চাকরি করি জীবন বীমায়। আরে বাবা হে সুদ। আরে বেটা আপনারা দুইজনে থামেন দি, দুইজনই সুদ কর। কত কথা কন কেন? হ্যাঁ অপমান করতে নি সুদ করলেন, কমাক করলে আমি করলে আমি তুমি হাঁটাই গেলাম। আমি ডাইল বেচি মানে কি ডাইল বেচি? আমি ফ্যান্সি ডাইল বেচি। ওটা কি ইন্ডিয়া জানটাই ঘুরিয়ে গেছি গাইয়ান। ওটা হইলে দেখি কাশির ওষুধ মানে নিয়ে যা করে কইতে নেতা করলে আমার উনারে বাবা আমরা গরু কুরবানি দিতে চাই। এই আমি আপনাকে কাছে গরু বেচবো না, আমি গরু আমি আটে নিয়ে যাবো। তা তুই আডে নিয়ে যাবি? তুই গরু এখানে রাখছো কি লাগিয়া? তুই চলো আমারে আমার গায়ে হাত। এই রহিম করিম যদি মধু হয় কিনা কোনে আছি গায়ে আই। আমরা যাইতে আছি। আরে আনেন আনেন। এই ইঞ্জেকশন তো রেডি করেছে, এখনই দেব। ভালো করে শোনো, এই ইঞ্জেকশন মারার পরে 7 দিনের ভিতর মাল কিন্তু বেঁচে দিতে হবে। কেন 7 দিনের মধ্যে বিক্রি করতে হবে কেন? তুমি আমারে কি বলে আনছো? মানে গরু মোটা তাজা করতে হবে না? 7 দিন পরে এই গরু কিন্তু ডবল হয়ে যাবে, হাতির মতো হয়ে যাবে। কি কোন ডাক্তার সাহেব, গরু হাতি হয়ে গেলে এই হাতি কেউ কিনবে? আর হাতি দিয়ে কুরবানি দিলে জাহেজ আছে ডাক্তার সাহেব? আরে বোকা, হাতি মানে কি হাতি হয়ে যাবে নাকি? এই ইঞ্জেকশন মারার পরে 7 দিন পরে গরু এত মোটা তাজা হবে, 7 দিন পরে কিন্তু গরু মরে যাবে। তা কুরবানির বাকি আছে 9-10 দিন, আমি না হয় বিক্রি করে দিলাম। হেবেড়া ঘরে যাই যদি গরুটা মরিয়া যায়, হেবেড়া কি মরা গরু দিয়ে কুরবানি দেবে? তুই আইছিস আমার কাছে মোটা তাজা করতে, আমি মোটা তাজা করে দিচ্ছি, তুই বেঁচে দিবি 7 দিনের ভিতরে। ওই জায়গায় যে মরলো কি না মরলো তাতে দেখা দরকার কি? না ডাক্তার সাহেব, আপনি ইঞ্জেকশন মারেন, নিজে বাঁচলে পড়েন না জান। আমি কেডা মানে ইনজেকশন দিতে আছেন এই দেখেই তো আমি ছুটে এলাম। এই শালা, গরু হয়েছে ডায়রিয়া, আমি ইঞ্জেকশন দিতে আইছি। ও আমি তো জানি ডায়রিয়া হলে হসপিটালে ভর্তি করে বেডে সবাই স্যালাইন দেয়, তা আপনি ইনজেকশন ভর্তি আছেন কে পিছনে? গরুরে নিয়ে যে হসপিটালে ভর্তি করে যে স্যালাইন দেবো, গরুর ধৈর্য আছে? তো ও বসিয়ে স্যালাইন নেবে, স্যালাইনের থেকে আরো বেশি কাজ করবে ইঞ্জেকশন। কোন গ্যাস কয়দিন যাবো তা আমারও ডায়রিয়া, তাহলে ইনজেকশনটা গরুরে না দিয়ে আপনি আমার পিছনে ভর্তি দেন। পাগল হয়ে গেছে। এই দেখেছিস এই ইঞ্জেকশন দেখেছিস? এ কি তোর পাছায় ঢুকবে? বলতে এই গরু ইঞ্জেকশন তোর দিলে তোর পাশার অবস্থা কি হইবে জানিস? বল্লার বাসা আছে না, বল্লার বাসার মতো হইবে। আর তুই একটু কল্পনা করে দেখ বল্লার বাসা হইলে কেমন হয়। আমরা 3 জনে ভাগে কুরবানি দিতে আসি। কুরবানির গরুটা যেমন আমরা 3 ভাগে কিনবো, তেমন কুরবানির গরুর হাট পর্যন্ত যাইতে আমাদের যত খরচ হবে সেটাও তো আমাদের 3 ভাগে দিতে হইবে। হারালে কি কুরবানি হইবে? না কুরবানি হইবে। এখানে যদি ভাড়া হয় 90 টাকা, আপা আপনার দিতে হইবে 30 টাকা। 32 আমি তুমি হার পর 30 হয় দেবে। হ্যাঁ মানে সবই 3 ভাগ করতে হইবে? অবশ্যই। তা কাম হলো 9000 টাকা 3 ভাগ করো। কি 9000? এই যে তোমরা দুই জামাই গরু কেনার কথা কইয়া পুরা গোষ্ঠী লইয়া আমার ঘরে বইয়া 3 বেলা গেলতে আছো। এই যে বাজার করছি আমি 9000 টাকা, 9000 সমান সমান ভাগ করো। হ্যাঁ দেখো কয়টা পরে তোমার ভাগে পড়বে 3000, বড় জামাই তোমার ভাগে পড়বে 3000, আর আমার 3000 আমি দিব। কত বড় ছোট লোক, জামাইকে খাওয়াই দিয়া এই খাওয়ার আবার খোটা দেয়, আবার টাকা চায় 9000 টাকা। আপনি হামকের মতো কথা বলবেন না। এইরকম ছোট লোক জানলে আমি জীবনে ওনার ছোট মাইয়েটা নিতাম না। তোমরা তো এই 90 টাকা বাড়ার লোক আমার 30 টাকা তাও হেকালে ছোট লোক কিনি হয় না। তোমরা আবার মিজাজটাই খারাপ করে দিতে। আমি যাবো না, আমি করবো রে, বাড়ি যাই আমি। আমার মহাবাত আমি খাই, আমার মায়ের মহাবাত খাই, আমি আমার সম্মান দিতে যাবো। আমি আসলে একটা আম্মু করা যে আম্মু কইছে না, আমি আম্মুকে থেকে কোনো কিছু কম না। তুই আমার অসভ্য আমরা আমার স্বামী তুমি দিয়ে ভাড়াই লাইছে, এই সেটা মনে হয় প্যারালাইছে। ভাড়া তো দেয় নাই, উল্টা আমার মারছে, আমার গা
কমসে কম 5,000 টাকা লাগবে। আমি আর কি আর মুখে আমি ভ্যান চালামু কয়দিন বইয়েছে আল্লাহ জানে। আমরা বুঝবো না আমার কাছে আরে শোনো দিমু তুমি হনো ভাই হনো এই মানুষজন দেখতে তো তোমারও লাভ নাই আমাকেও লাভ নাই। এই তোমার যেটা বাড়া হয় আমরা দিয়ে দিতেছি, তুমি সুন্দর করে চলে যাও। অন্তত আমার ট্রিটমেন্ট করো, যে প্যারালাইসিস জন্য না হইলেও 2,000 টাকা তো দেওয়া লাগবে। আমার লগে শয়তানিয়ারি পারে, আজ আমার ভ্যানটাই আর চালান লাগবে না। ওকে আমার ভ্যান কই? ও মাওলা ভ্যান গেলে কই? এই 2,000 খাইতে যাই আমার এতটার ভ্যানটা গেলে কই? আল্লাহ রে, মানুষের তো খাইয়া নিজে তারাইছি কোনদিক যাবো? আমার ভ্যান কই? তুই পরে 2,000 টাকা খাও, তোর বেয়ানি মুই খাইয়ে দেব। তুই পরে হক ঠগাই খাও, তোর হক খাইবে হারামিতে। আবার দেখো হ্যাঁ কা, এটা কোন জায়গার নিয়ম যে? এই বাজারের নিয়ম, গরু কি কোনোদিন কেনেন নাই? খাবার দেওয়া পিঠা মানে গরু বিক্রি হয়ে যাওয়া। এই বর্মে লঞ্চ দিয়ে এই গরু আমাকে কেনা লাগবে না, লঞ্চ। না তোর মার গরু আমরা কিনবো না। এই, আমার গরু ফাইনাল করছেন, টাকা না দিয়ে চলে যাবেন না? এই ভাই, এই কেটে তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো তো। ভাই আমি গরুটা 1.5 লাখ টাকা বিক্রি করছি, উনি পিঠে থাবড় দিচ্ছে, তার মানে গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, দরদাম হয়ে গেছে, উনি টাকা দিচ্ছে না, গরু নেবে না। এই কেডা খবর দিছে, কেডা দিছে? তুই দিছিস? শালা তোরে নাপসালি মারাইতে নিষেধ করছি না, তুই থাবড়টা দিতে গেলি কেন? বর্মে আর শোন না, গরু পছন্দ হয়েছে, আন গরুটা লই যায়, আমরা হাতে। আর এই কাজ করবেন না, থাবা কিন্তু এরপরে আর বলটাই খাবেন। ধন্যবাদ ভাই। এখন আমারটা বুঝাই দেন। আমি এটা বুঝাই দেব মানে? আমারটা মানে বুঝতেছেন না? তা আমি যে এই জায়গায় এসে সবকিছু একটা মীমাংসা করে দিলাম, ওই গরুর দাম কি 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা জীবনে পাইতেন? এখন দেন আমারটা, আমার বুঝাই দেন। অবশ্যই দেবো, আপনারা তো অনেক উপকার করছেন আমার। তো কত দিল? কি দিলেন? 500। 1.5 লাখ টাকার একটা গরু বেশি দিলাম, আর আপনি আমার দিলেন 500 টাকা। আমার কি আপনার 500 টাকার মস্তান মনে হয়? তা চা পান খাইতে কয় টাকা দেবো? শালার পর শালা, এই শালা, তোর আমি 1.5 লাখ টাকার গরু বেশি দিলাম, তোর এতটা লাভ হলো। ওই গরুর দাম কত ছিল? মাত্র 80,000 টাকা। আমি বেশি দিলাম 1.5 লাখ টাকা। এখন আমার বাকিটা দেবে, দ্রুত 60,000 টাকা বের করেন। তা তো পুরো গরুর টাকা আপনারাই চাচ্ছেন, তা আমার রইল কি? আবার কথা কই শালা, আবার কথা কই? তুই আমার চিনিস? আমি এই এলাকার ওয়ার্ডের সভাপতি হব। ওই যে টাকা আনলেন না, ওই টাকা দিয়ে একটা কিনে নেন। কোন টাকা? ওই যে ওই জায়গাতে আনলেন। আরে ওটা তো ধান্দার টাকা, ওই টাকার কুরবানি কি কবুল হয় নাকি? তাহলে কি করতে হবে? তাহলে এক কাজ কর, তোরা আজ রাত্রে একটা গরু চুরি করে নিয়ে আয়। আবার ওই দূরিত্বা দিয়ে হবে? এই শালা, গরু চুরি তাতে হবে না কেন? আর তুই চুরি কারে বলতেছিস? ওইটা তো জাস্ট না বলে নিয়ে আসা। তুই মালিক গরুটা রায় দিছে, তুই না বলে নিয়ে চলে আসবি কুরবানির জন্য। তোর সমস্যা কি? আবার ওই আমি তো দেখি কতটুক, হাত দিয়ে দেখি। কি করেছিস তোরা? চুরি করবি কর, তোরা আমার ছাগল চুরি করতে পারতি, তো কুত্তা চুরি করলি কেন? এটা করতে ছিল। খুলে দেখ। আমার আঙ্গুল শেষ করে দিয়েছে রে ভাই, এটা কুত্তো ছিল ভাই। কুত্তা ছিল, ভ্যাকসিন দেওয়া হয়নি, ওর ভ্যাকসিন দিতে হবে জলাতঙ্কের। চলে না, আমের টিকা দিয়ে আনি। আমার কামাইছে কুত্তো, আমি আমার টিকা দেবো? আরে এখন আমার কি হবে? বুঝে না জ্বালা কি হয়? এই এখন আমি কি করবো? চলেন, আপনারা ভ্যাকসিন দিয়ে নিয়েছি, চলেন। আরে আল্লাহ, এ বেটি তুই জামাই রে বলাতে গরু মনে হয় গেছে। এ জামাই, এ রুবিল্লা, এ রাসিল্লা, বর্মে আমি আগেই করলাম যে আমাকে কুরবানির ভাগে কোনো পাপি নেওয়ার দরকার নাই। এখন দেখছেন আমার গরু মারি গেছে। এ জামাই, এ তুমি কিরম কথা কইলা? পাপ আমি একলা করছি, তোমরা পাপ করো নাই? আরে থামেন, এখন চিল্লানোর সময়, এখন কাজ করার সময়। আমি আসছিলাম ভুল স্বীকার করতে, তা আইসা দেখি গরুটা মারা গেছে, গরুর একটু সমস্যা ছিল। এমে এই গরু কি হয়েছিল? এই গরু এত তাড়াতাড়ি মরলো কি বেলে? গরুর সমস্যা ছিল, গরুর একটু শুকনা ছিল, তা স্বাস্থ্য বানানোর জন্য আমি একটা ইঞ্জেকশন ব্যবহার করছি।
তাই ইঞ্জেকশনে 7 দিনের স্বাস্থ্য ভালো করে দিছে। কি ডাক্তার কইছে যে 7 দিনের মধ্যে ওটা বিক্রি করে ফেলাবো, আর না তুমি তোমার লস হয়ে যাবে। তা আমি সেই লোভে আর কি আমি বিক্রি করে দিচ্ছি। আপনাদের কাছে যে গরুটা বেশি অতিরিক্ত লাভ করছি, সেই লাভের টাকাটা তো নিয়েই গেছে, আর বাকি টাকাটাও ছিনতাই করে লয়ে গেছে। আমার আর কিছু রইল না। আমিও ভুল করেছি। ওই যে ওই দিন আপনারা চলে আসলেন, আপনাকে গরম ঠরম দিলাম অনেক, দিয়ে তো আমি ব্যাপারীর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, সেটা আমি হজম করতে পারিনি। এই যে দেখেন, ওই দিন রাত্রিবেলায় চিন্তা করলাম সবাই তো কুরবানি দিচ্ছে, আমারও তো একটা কুরবানি দেওয়া উচিত। এখন আমি ছেলে মেয়েদের করলাম কি, যা রাত্রিবেলা একটা ছাগল চুরি করে নিয়ে আই। এখন ওরা রাত্রিবেলায় গেছে, বস্তার মধ্যে করে একটা ছাগল নিয়ে আইস। এখন আমি তো বুঝতে পারিনি বস্তার মধ্যে ছাগল নেই, আজ একটা কুত্তো। এখন আমি কি করেছি, আমি ছাগল ভাবি বস্তার মধ্যে হাত দিছি, যে এই ভাই হাত দিছি, সঙ্গে সঙ্গে এই কুত্তো আমার 3 আঙ্গুল নিয়ে এনেছে। যে আঙ্গুলটা দিয়ে আমি সবাইকে দম কাতাম, বলতাম তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো, সেই আঙ্গুল আর নেই ভাই, এই করে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, এটা আমার করা উচিত হয়নি। আমি বিষয়টা বুঝতে পারছি। এই আপনারা দুইজন অন্য মানুষের হক ঠকাই খাইছেন, আপনাকে হকও ঠকাইতেছে কেউ না কেউ। আমরা নিজেরাও মানের হক ঠকাইয়া ইনকাম করছি, সেই ইনকামের টাকা দিয়ে আমরা গরুটা কিনছিলাম, সেই গরুটাও আমাকে আমরা আর কুরবানি দিতে পারলাম না। শুধু তাই না, যে আমার গরু যে ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার সাহেব, সেই ডাক্তার সাহেবের এক সাইড প্যারালাইসটাই লাগিয়ে গেছে। আমি আর কি কমু, আমি কথা কইলে কমু উচিত কথা। আমরা জানি যে আমাকে কুরবানি হইবে না, কারণ আমাকে টাকাটা হইলে হারাম। দুইজনে কামান সুদের টাকা আর আমি মাদকের টাকা, এটা হারাম। আমরা জানি নাও আমরা কুরবানি কেন দিতে আসি, মাইন্ড ছেড়ে দেখানোর লগে কুরবানি দিতে আসি।